আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি এমার্জেন্সি লাইট রিপেয়ার করে দেখাবো। তো এটা হচ্ছে একটি রয়্যাল পাওয়ার কোম্পানি এমার্জেন্সি এবং এটা মডেল নাম্বার হচ্ছে RP 331। তো এটা নতুনই বন্ধুরা, এক দোকানদার ভাই আমাকে দিয়ে গেছে, সে এমার্জেন্সি লাইট বিক্রি করে। দোকানদার ভাই এসে আমাকে বললো যে এটা আর এক বছরের মাল বিক্রি করতে যাচ্ছে, কিন্তু এটা জ্বলছে না। ঠিক আছে, কাস্টমারকে দেবে কিন্তু এটা জ্বলছে না। তার জন্য সে ভাই আমাকে এটা দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। তো এটা আমি দেখব এবং এটা আমাকে বলেছে যে এটা বেশি যেন নোংরা না লাগে, এটা নতুন মাল, বিক্রি করতে অসুবিধা হবে যদি নোংরা হয়ে যায়। তো এটা নতুন মাল, সেইভাবে আমাকে রিপেয়ার করতে বলেছে। তো আমি এটা দেখব এটা কি প্রবলেম এবং কীভাবে এটা রিপেয়ার করা যায়, কোন পার্ট চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে পুরো কমপ্লিট বুঝিয়ে দেবো এবং এটা আমি রিপেয়ার করে তোমাদেরকে সব শেষে জ্বালিয়েও দেখাবো। তো বন্ধুরা, এটা তোমাদেরকে কোম্পানি বলে দিয়েছি, রয়্যাল পাওয়ার কোম্পানি, এবং এটা RP 331 মডেল নাম্বার। তো এই যে এমার্জেন্সি লাইটটি বন্ধুরা, চার্জে পড়লে চার্জ নেওয়া দেখাচ্ছে কিন্তু এটা জ্বলছে না। এই যে এমার্জেন্সি লাইট সামনের দিকে যে জ্বলে সেটা জ্বলছে না। এবং এটা আমি তোমাদেরকে চার্জে পুরে দেখাবো যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই রেড লাইটটা জ্বলে, এই রেড লাইটটা জ্বলছে কিন্তু এটা চার্জ হওয়ার পরেও এই এমার্জেন্সি লাইটটি জ্বলছে না। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে এটা সিস্টেমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টেবিল ল্যাম্পের মতো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা তোলা যাবে, হ্যাঁ, এবং এটা এইদিকে বের করা যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে এইদিকে ঘুরিয়ে এটা টেবিল ল্যাম্পের মতো এটা সিস্টেম করা আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে টর্চ লাইট সিস্টেমও আছে। এটা টর্চ লাইট যদি জ্বালাবো মনে করো টর্চ লাইট জ্বলবে, এবং তোমরা যদি মনে করো এমার্জেন্সি জ্বালাবো বা টেবিল ল্যাম্প টেবিলে রেখে আমি পড়াশোনা করব, নিচের দিকে লাইট দরকার, তবুও এটা 3 রকমের সিস্টেম হবে। ঠিক আছে, দেখানো হয়ে গেল। তো এটা আমি লাগিয়ে দিলাম। এবার আমি এটা তোমাদেরকে চার্জে পুরে দেখাবো যে চার্জ হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছ এখানে খোলার সিস্টেম আছে এবং এখানে এসি কর্ড আছে। তো এসি কর্ডটিকে আমি বের করে নিলাম, এখান থেকে আমি এসি কর্ডটিকে বের করে নিচ্ছি। তো বের করে নিয়ে আমি ইলেকট্রিক বোর্ডে, এখানে দেখতে পাচ্ছ আমি এক্সটেনশন বোর্ড নিয়ে নিচ্ছি। তো এখানে আমি পুরে দিলাম। তো পুরে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ রেড লাইট জ্বলছে। তো আমি এটা 5 মিনিট মতো রাখলাম বন্ধুরা, এটা রেখে দিয়েছি চার্জ হোক, তারপর আমি তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাবো। এটা জ্বলছে না, প্রবলেম আছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো এটা 5 মিনিট মতো হয়ে গেছে, আমার চার্জ দিয়ে আমি রেখেছিলাম। তো এটা আমি বের করে দিলাম এবং এইখানে সুইচ আছে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো সুইচ অন করে দিচ্ছি। এখানে কোনো এমার্জেন্সি লাইটটিও জ্বলছে না এবং এখানে এই দেখো পিছনে সামনে মিডিলে সব জায়গায় করছি, কিন্তু এমার্জেন্সি লাইটও জ্বলছে না এবং টর্চ লাইটও জ্বলছে না। গোটা দিন চার্জে বসিয়ে রাখলেও এটা জ্বলছে না। তো এই প্রবলেমের জন্য সেই দোকানদার ভাই আমাকে এটা রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো আজকে আমি এটা খুলবো, খুলে রিপেয়ার করার জন্য আমি খুলে নেব। তো এইখানে দেখতে পাচ্ছ সব ফুটোগুলো আছে, এখানে 6টা মতো 7টা মতো ফুটো আছে। এই ফুটোর মধ্যে স্ক্রু আছে, স্ক্রুগুলো আমি খুলে নেব। খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো এবং এটা রিপেয়ার করে আমি তোমাদেরকে সবশেষে জ্বালিয়ে দেখাবো। আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কী হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো আমার স্ক্রুগুলো খোলা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এটাকে ওপেন করে নেব। তো এটা এইভাবে ওপেন হবে, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ওপেন হবে। তো এইদিকে স্টিকার লাগানো আছে, এই স্টিকারটিকে অর্ধেকটা তুলতে হবে। তো এই স্টিকারটিকে অর্ধেকটা আমি তুলে নিচ্ছি। তো এইখানে যে স্টিকারটি লাগানো আছে এটা ধীরে সুস্থে কাজটি করবো বন্ধুরা, এখানে যেন নোংরা না হয়, নোংরা হয়ে গেলে এটা বিক্রি করতে পারবে না সে ভাই। তো আমি ধীরে সুস্থে কাজটিকে করব, এইভাবে এটাকে আমি খুলে নেব। দেখতে পাচ্ছ এটা আমার প্রায় খোলা হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে দিচ্ছি, এর যে ঢাকনাটা এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা ওপেন হয়ে গেছে। আমি এবার এটাকে চার্জে পুরবো, চার্জে পুরে এই সার্কিটটি মানে এই বোর্ডটি ঠিক আছে কিনা সেটা চেকিং করব এবং এই বোর্ড থেকে যে ব্যাটারি চার্জ হওয়ার জন্য যে ভোল্টেজটা ব্যাটারিতে আসে, 5 ভোল্ট হোক 6 ভোল্ট হোক ব্যাটারিতে আসবে, সেই ভোল্টেজটি ব্যাটারিতে আসছে কিনা সেটা দেখব এবং ব্যাটারিটা ঠিক আছে কিনা সেটা দেখব। দেখার পরে এটার প্রবলেমটা কি সেটা আমি তোমাদেরকে বলে দেবো এবং এর প্রবলেমটা সলভ করে আমি তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাবো। রিপেয়ার করার জন্য আমাকে ব্যাটারিটাকে খুলে নিতে হবে এখান থেকে। তো ব্যাটারিটা আমি বের করে নিলাম, এইখানে দেখতে পাচ্ছ ব্যাটারিটা আমি বের করে নিচ্ছি এখান থেকে। ব্যাটারিটা আমি বের করে নিয়েছি এবং এই ব্যাটারিতে ভোল্টেজ আছে কিনা, 4 বা 6 ভোল্ট আছে কিনা সেটা দেখার জন্য মিটারটিকে আমি 10 ভোল্টে সেট করে নিয়েছি। ইসি 10 ভোল্টে আমি সেট করে নিয়েছি। এবার আমি ব্যাটারির মাইনাসে মাইনাস ওয়্যারটি এবং প্লাসে প্লাস ওয়্যারটি আমি টাচ করে দেখব যে ব্যাটারিতে কত ভোল্ট আছে। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ব্যাটারিতে টাচ করে ধরে আছি, কিন্তু মিটারে কোনো ভোল্টেজ শো করছে না। এই ব্যাটারিটাতে কোনো ভোল্টেজ নেই বন্ধুরা। তো ব্যাটারিটার ওয়্যার দুটোকে আমি খুলবো, খুলে আমি এইখানে দেখব যে বোর্ড থেকে ব্যাটারিতে ভোল্টেজ আসছে কিনা, এই যে ওয়্যার দুটো মাইনাস এবং প্লাস। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে সার্কিটটি লাগানো আছে, এই সার্কিটটি চার্জিংয়ের জন্য, ব্যাটারি চার্জিংয়ের জন্য লাগানো আছে। তো
তো ব্যাটারি চার্জিংয়ের জন্য এই যে দুটো ওয়্যার লাগানো আছে এখানে ব্যাটারিতে মাইনাস এবং প্লাস, এই দুটো ওয়্যারে 4 থেকে 6 ভোল্টের মধ্যে আউটপুট দিচ্ছে কিনা সেটা আমি দেখব। দুটো ওয়্যারে যদি ভোল্টেজ ঠিকঠাক আসে তাহলে ভাববো বন্ধুরা ব্যাটারি খারাপ, এবং যদি এখানে কোনো ভোল্টেজ না আসে তাহলে ভাববো ব্যাটারি ঠিক আছে, বোর্ডের কোনো সমস্যা আছে। তো এইখান থেকে ব্যাটারির মাইনাস এবং প্লাস ওয়্যার দুটোকে আমি খুলে নিচ্ছি, তারপরে আমি ভোল্টেজ চেকিং করব। তো এখান থেকে ব্যাটারির প্লাস ওয়্যারটি এবং মাইনাস ওয়্যারটি আমি খুলে নিলাম এবং ব্যাটারিটাকে আলাদা করে নিলাম। চার্জিংয়ের জন্য যে বোর্ডটি লাগানো আছে সেই বোর্ড থেকে ভোল্টেজ আউটপুট দিচ্ছে কিনা সেটা আমি দেখব। তো এই যে এসি কর্ড, এই এসি কর্ডটিকে আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিচ্ছি বন্ধুরা। তো ইলেকট্রিক বোর্ডে পুরে দিয়েছে, চার্জিং যে লাইটটি জ্বলে সেটা জ্বলছে, দেখতে পাচ্ছ তোমরা, এটা জ্বলছে। এবার আমি মিটারের যে রেড এবং ব্ল্যাক ওয়্যার দুটো নিয়ে এই যে আউটপুট যে দুটো ওয়্যার লাগানো আছে আউটপুটের জন্য ভোল্টেজ আসার জন্য সেই ওয়্যার দুটোতে আমি টাচ করছি। তোমরা একটু দেখে নাও, এই দেখো 6 ভোল্ট আসছে, কোনো সমস্যা নেই বন্ধুরা। চার্জিং বোর্ড ঠিক আছে, চার্জিং বোর্ড ওকে আছে, কোনো সমস্যা নেই। মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস দিয়ে আউটপুট ভোল্টেজ আসছে, ঠিকঠাক ভোল্টেজ আসছে। এবং ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। ব্যাটারিটা নষ্ট হওয়ার কারণ বন্ধুরা, এই যে দোকানদার রেখে দিয়েছিল এই বছরকার মাল, এমার্জেন্সিগুলো নিয়ে আসার পরে 2-3 মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে। যদি রেখে দাও এই বছরের মাল সামনের বছর বিক্রি করো তাহলে কিন্তু একটাও জ্বলবে না, সব ব্যাটারি নষ্ট হয়ে যাবে। এটা অনেক দিন রেখে দিয়েছিল, তার জন্য এটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে বন্ধুরা। ব্যাটারিটা চলবে না, ব্যাটারিটাতে কোনো ভোল্টেজ নেই। এইখানে তোমরা দেখতে পাচ্ছ আউটপুট ভোল্টেজ ঠিকঠাক আসছে, কিন্তু ব্যাটারিতে একটুও চার্জ ধরে রাখছে না এবং একটুও চার্জ হচ্ছে না। তো ব্যাটারিটা বাদ বন্ধুরা, ব্যাটারিটা বাদ দিয়ে দেবো এবং এখানে একটি নতুন ব্যাটারি লাগাবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার কাছে একটি সিগমা কোম্পানির 2 অ্যাম্পিয়ার ব্যাটারি আছে, 2 অ্যাম্পিয়ার 4 ভোল্ট। আর এবং এটা কোম্পানির সেটিং ছিল, এটা হচ্ছে তোমার 3 অ্যাম্পিয়ার ছিল। এটা কোম্পানি তৈরি করেছিল, ডাইরেক্ট কোম্পানি থেকে এসছে। এই 3 অ্যাম্পিয়ার কিনতে পাওয়া যায় না। তো এই যে 2 অ্যাম্পিয়ার ব্যাটারি, এই 2 অ্যাম্পিয়ার ব্যাটারিটাকে আমি এখানে লাগাবো, লাগিয়ে কানেকশন করে দেবো এবং এটাকে আমি বাদ দিয়ে দেবো, এটা নষ্ট হয়ে গেছে। তো এই যে 2 অ্যাম্পিয়ার ব্যাটারি, এই 2 অ্যাম্পিয়ার ব্যাটারিটাকে আমি লাগিয়ে দেবো। তো এখানে রাং ধরিয়ে নিলাম হালকা করে। রাং ধরানোর পরে মাইনাসে মাইনাসটি আমি লাগিয়ে দিচ্ছি, ব্যাটারির মাইনাসে মাইনাস ওয়্যারটি লাগিয়ে দিলাম এবং প্লাসে এই প্লাস ওয়্যারটিকে, রেড ওয়্যারটিকে আমি এখানে লাগিয়ে দিলাম। তো আমার মাইনাস এবং প্লাস ওয়্যার লাগানো হয়ে গেছে ব্যাটারি। তো এবার আমি এটা ব্যাটারিটাকে এখানে পুরে দিলাম। পুরে দিয়ে এবার আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাবো। ব্যাটারি যেহেতু আমার লাগানো হয়ে গেছে, তো এটা আমি জ্বালিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখো, এটা দেখতে পাচ্ছ, এটা জ্বলছে ঠিকঠাক। এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর পাওয়ার হচ্ছে এবং টর্চটা জ্বলছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো টর্চও জ্বলছে, দেখতে পাচ্ছ, এই দেখো টর্চ জ্বলছে। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো অফ করে দিলাম এবং এই দেখো জ্বলছে, এমার্জেন্সিও জ্বলছে এবং টর্চও জ্বলছে। তো ব্যাটারির জন্য এই প্রবলেমটা হচ্ছিল বন্ধুরা, ব্যাটারি নষ্ট হয়ে গেছে, অনেকদিন রাখার পরে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। এই ব্যাটারির সাইজটা একটু ছোট, যেটা ছিল সেটা 3 অ্যাম্পিয়ার, আমি যেটা লাগালাম সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তো এটাকে আমি ভালোভাবে টাইট করে ব্যাটারিটাকে আমি সেটিং করে এমার্জেন্সিটাকে লাগিয়ে আমি তোমাদেরকে একবার জ্বালিয়ে এবং চার্জ করে দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছ এই যে সোলার টেপ আঠা, 2 দিকে আঠা আছে। তো এই আঠাটি আমি এখানে ব্যাটারির পিছন দিকে, মানে ব্যাটারির তল দিকে আমি লাগিয়ে দিলাম। তল দিকে লাগিয়ে দিয়ে আমি এই যে এমার্জেন্সির ক্যাবিনেটে আমি এই ব্যাটারিটাকে উল্টো করে এখানে সাটিয়ে দেবো। তো সোলার টেপ আঠাটি আমার লাগানো হয়ে গেছে এবং ওপরকার যে কাগজটা এটা আমি তুলে দিলাম, তুলে দিয়ে আমি এই ব্যাটারিটাকে এখানে ভালোভাবে সাটিয়ে দিলাম, এই ব্যাটারিটা যেন না নড়ে যায়। তো ব্যাটারিটা ঠিকঠাক সেটে গেছে, ব্যাটারিটা নড়বে না। এই দেখো, দেখতে পাচ্ছ নড়ছে না, কিন্তু আরও কাগজ দিয়ে আমি ভালোভাবে টাইট করে নেব। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সোলাপুরে 2 দিকে সোলাপুরে আমি ব্যাটারিটাকে ভালোভাবে টাইট করে নিচ্ছি। তো এইখানে ব্যাটারিটা যেহেতু এটা ছোটো সাইজ, তো উপরে আমি একটু সোলা দিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে আঠা দিয়ে নিচ্ছি, যে সোলার টেপ আমি দিয়ে নিচ্ছি এবং ব্যাটারিটার ওপরে আমি এই সোলাটা বসিয়ে দিলাম, কারণ ব্যাটারিটা যেন না নড়ে, ঠিক আছে। তো ব্যাটারিটা যেহেতু আমার সেটিং হয়ে গেছে, তো এবার আমি এর ঢাকনাটাকে সেটিং করে নেব। এবার আমি এর ঢাকনাটাকে এখানে লাগিয়ে দিচ্ছি, যেভাবে ছিল সেভাবে আমি এটাকে লাগিয়ে দেব। তো এর স্ক্রুগুলো আমি এক এক করে পুরে নিলাম, সব স্ক্রুগুলো আমি পুরে নিয়ে ভালোভাবে টাইট করে দিচ্ছি। তারপরে আমি তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাবো। তো এই স্ক্রুগুলো আমার টাইট করা হয়ে গেছে বন্ধুরা, স্ক্রুগুলো আমি ভালোভাবে টাইট করে নিয়েছি। তো এবার আমি এটাকে তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো এমার্জেন্সি জ্বলছে, কত সুন্দর জ্বলছে, দেখতে পাচ্ছ কত সুন্দর পাওয়ার হচ্ছে। এবং আমি তোমাদেরকে টর্চ লাইটটি জ্বালিয়ে দেখাচ্ছি। এই দেখো টর্চ লাইটটি জ্বলছে, দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো পাওয়ার দেখে নাও, এই দেখো পাওয়ার, এই দেখো টর্চের কত পাওয়ার দেখতে পাচ্ছ, এই দেখো। এবং এমার্জেন্সিও ঠিকঠাক জ্বলছে, এই দেখো। তো এটা আমার রিপেয়ার হয়ে গেছে বন্ধুরা। এবং তোমাদেরকে আমি চার্জে পুরে দেখাচ্ছি। চার্জারটি, এই যে চার্জারের কর্ডটি, এসি কর্ডটি আমি পুরে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছ ঠিকঠাক রেড লাইট জ্বলছে এবং চার্জ ঠিকঠাক হচ্ছে। যেহেতু ভোল্টেজ ঠিকঠাক ছিল, তার মানে চার্জ ঠিকঠাক হবে। তো এটা আমি বের করে নিলাম, এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এর এসি কর্ডটি আমি এখানে পুরে দিচ্ছি এবং ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দেবো। ঢাকনাটাও লেগে গেছে এবং এটা পুরো ফিটিংস হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমি তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এর যে
প্রবলেম, এই প্রবলেমটি আমি তোমাদেরকে সলভ করে দেখালাম এবং ব্যাটারিটি খারাপ ছিল, ব্যাটারিটি চেঞ্জ করে এই প্রবলেমটি সলভ করে নিয়েছি। তো চাইলে তোমরাও এইভাবে এই এমার্জেন্সি লাইটগুলি তোমরা রিপেয়ার করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে গিয়ে কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।